ঋতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। অনেকদিন পরে আবার আপনাদের সাথে এরকম ভাবে আমি ভিডিও শেয়ার করছি। তো সকলে কেমন আছেন আগে সেটা বলুন। তো আজকে আমি কোথায় রয়েছি সেটা বলি। মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা দেখে অনেকে বুঝতে পারছেন। এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগর রাজবাড়িতে। আর রাজবাড়ির একটা পপুলার মেলা, সেটা হচ্ছে বারোদলের মেলা। সেটা আমরা সকলেই জানি যে কৃষ্ণনগরের সবচাইতে বলা যায় এটা বড় একটা মেলা এবং ঐতিহ্যবাহী একটা মেলা, যেটা দীর্ঘদিন ধরে হচ্ছে। তো এই মেলার আপডেট অনেকেই জানতে চান এবং আমি প্রত্যেক বছরই চেষ্টা করি আপনাদেরকে আপডেট দেওয়ার। তো এবছরে 2026-এ এই মেলা কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, মেলার আপডেট কি রয়েছে সমস্তটা শেয়ার করব, সঙ্গে থাকুন। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মেলা কিন্তু অলরেডি সেজে উঠছে। তো আজকে হচ্ছে 29শে মার্চ, আজকে থেকে মেলার শুভ আরম্ভ হলো। তো চলুন আজকের মানে একদম আরম্ভের মুহূর্তে মেলার পরিস্থিতি কি রয়েছে সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে মেন যে গেট একদম বাইরের থেকে, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু মেলা। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিছু কিছু দোকান বসে গেছে। কালকে থেকে মোটামুটি এই মেলায় আসলে পরে সমস্তটা আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাবেন। এই দিকটা যেরকম এখনো রেডি হয়নি, আর এদিকটা মোটামুটি অনেকটাই রেডি হয়ে গেছে। এদিকে তো ঢুকবো। তো সামনে রয়েছে রাজবাড়ির একদম মেন যে গেট, সেই গেট। তো চলুন আস্তে আস্তে দেখাই। এদিকে আস্তে আস্তে মেলাগুলো সেজে গুজে উঠছে। আজকে আমি যেহেতু দিনের বেলাতে এসেছি, এখন বিকেল অলরেডি 4টে বাজে। আর সন্ধ্যেবেলায় আসলে হয়তো খানিকটা হয়তো ওপেন হয়েও যাবে, যেহেতু আজকের থেকে আরম্ভ হয়ে গেছে। এদিক দিয়ে যে দোকানগুলো রয়েছে এগুলো কিন্তু অনেকটাই কিন্তু সাজানো হয়েছে এবং সাজানো হচ্ছে। তো চলুন আমি ওই সামনেটা গিয়ে তারপর ওইভাবে রাউন্ডে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। মেলার উদ্বোধন তো আজকে হয়ে গেছে, মানে শুভ আরম্ভ আজকে থেকে স্টার্ট। অনেকেই চলেও এসছে মেলা দেখতে, বেশ কিছু লোকজনও রয়েছে। আর মেলার কিছু কিছু দোকান রেডি হয়ে গেছে, কিছু কিছু দোকান এখনও রেডি হয়নি। সব থেকে ফেমাস যে মেলার দোকান আমার যেটা ভাল লাগে সেটা হচ্ছে গ্রাম সাইডে হরেক মালের দোকান থাকে মেলাতে প্রচুর। সেই দোকানগুলো অলরেডি রেডি হয়ে গেছে, অনেক দোকানে রেডি হচ্ছে। কালকে থেকে মোটামুটি মেলা একদম জোর কদমে স্টার্ট হয়ে যাবে। আজকে হচ্ছে 29 তারিখ। তো আজকে এখনও মেলা সম্পূর্ণভাবে সেজে ওঠেনি, সাজছে। কালকে মোটামুটি এই মেলা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই যে দোকান রয়েছে এখানে সব হরেক মাল 10 টাকা। এই দোকানগুলো আমার দারুণ লাগে। তো এই দিক থেকে ঘুরে চলে আসলাম এইদিকে আরও একটা মেলার কিন্তু এই যে একটা গেট দেখতে পাচ্ছেন, এদিকটাতেও রয়েছে। আর এখানে সব খাবারের দোকানগুলো বসেছে। আর এর উল্টো দিকে ট্রেনের ওই দিকটাতে রয়েছে হচ্ছে সব নাগরদোলনা, যত রকমের নাগরদোলনা আছে ওই যে সব এখন রেডি হচ্ছে। মেলা যেহেতু আজকে উদ্বোধন হয়ে গেছে তাই অনেক লোক কিন্তু এসেওছে দেখার জন্য। দোকান কিছু কিছু খুলেও গেছে, কেনাকাটা তো টুকটাক করা যাচ্ছে, কিন্তু পুরোপুরি এখনও রেডি না হওয়ার কারণে একটু খারাপ লাগছে। পুরোপুরি রেডি হলে আরও ভালো লাগতো, কারণ এই মেলাটা এত বড় হয়, এত ভাল লাগে এই মেলাটাতে ঘুরতে। যাই হোক, মেলাতে এরকম বিভিন্ন রকমের দোকান রয়েছে। আর এই কম দোকানের ভেতরেও আমি টুকটাক আমার দরকারি দু একটা জিনিস নিলাম। একটা সুন্দর একটা কুর্তি নিয়েছি, সব থেকে বড় কথা। আর এই মেলাতে প্রচুর প্রচুর জামা কাপড়েরও কিন্তু দোকান কিন্তু হয়। এটা যেরকম রয়েছে স্কুটির শোরুম, এখানে বেশ সুন্দর সোনাঝুরি হাটের যে জিনিসপত্র পাওয়া যায় সেরকমই একটা স্টল এখানেও বসেছে, বেশ সুন্দর। আর এই সোজাসুজি রয়েছে এদিকটাতে পুরোপুরি নাগরদোলনার জায়গা রয়েছে।
আর এগুলো সব ফাঁকা ফাঁকা রয়েছে এখনো। তো চলুন, মেলা তো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে কালকে যারা আসবেন তারা মোটামুটি কমপ্লিট মেলা দেখতে পাবেন। এটা নেওয়া যেতে পারে। 对， এই যে চারিদিকটা ঘুরতে ঘুরতে আবার চলে এলাম সামনের দিকে। এইদিকে রয়েছে প্রচুর প্রচুর খাবারের দোকান, মোমোর দোকান থেকে শুরু করে এই যে প্রচুর প্রচুর খাবারের দোকান। 21 প্রকার মশলা দিয়ে তৈরি আমাদের এই জয়গুরু পাশকুড়ার চপ, এক সম্পূর্ণ ভিন্ন আস্তে আস্তে স্বাদের সন্ধে চপ। হচ্ছে, তো এই এখন চপের বোঝা স্বাদ যাচ্ছে যে আপনাকে মেলা শুরু মুগ্ধ হয়ে গেছে, করতেই করবে। কিন্তু মেলার ভেতরে ঢুকলে বোঝা যাচ্ছে যে এখনো মেলা পুরোপুরি গুছিয়ে উঠতে পারেনি। এই যে কৃষ্ণনগর আরো একটা জিনিস যেটা ফেমাস, সেটা হচ্ছে এইদিকে প্রচুর প্রচুর রয়েছে ফুচকার দোকান। এই দিকটাতে শুধু ফুচকার দোকান, ওখানে প্রচুর ফুচকার দোকান রয়েছে। সম্পূর্ণ ভিন্ন স্বাদ, 100% নিশ্চিত আপনার ভালো লাগবে। 2026-এ এই ছিল আমার কৃষ্ণনগরের 12 দলের মেলা। তো আমি যেহেতু মেলার একদম শুরুতেই এসেছি, সেই কারণে মেলার চারিদিকটা এখনো ফাঁকা ফাঁকাই রয়েছে। তবে কিন্তু মেলাতে লোকজন অলরেডি এসে গেছে, অনেকেই এসছে ঘুরতে। তো যারা পরবর্তীতে আসছেন, আমি বলবো যে কালকের দিনটা বাদ দিয়ে পরশুদিন থেকে আসুন, তাহলে মেলাটা প্রপারলি আপনারা দেখতে পাবেন। কালকে আসলেও দেখতে পাবেন, মোটামুটি মেলা অনেকটাই সেজে উঠেছে। আজকে রাতের মধ্যে মেলা মোটামুটি রেডি হয়ে যাবে। এই যে যে দোকানগুলো ফাঁকা রয়েছে, এগুলো আর ফাঁকা থাকবে না, সবই ভর্তি হয়ে যাবে। এমনকি নাগরদোলনার সেট আপ অনেকটা হয়ে গেছে, সেটাও হয়তো আজকে রাতের ভেতরে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী আরো একটা পর্বে। আর এই মেলা শেষ কবে হবে সেটা আপনাদেরকে বলে দিই। এই মেলা শেষ হবে নেক্সট মাসের 29 তারিখ, মানে এই মেলাটা 1 মাস ব্যাপী চলে, ঠিক আছে? তো যাই হোক, টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।